আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আপনাদের সাথে আজকে একটা জেলি রেসিপি শেয়ার করব। আমার বাচ্চা অনেক দিন যাবৎ বলতেছিল যে কিছু একটা দিয়ে জেলি বানিয়ে দিতে। তো সেদিন একটা ইউটিউবে রেসিপি দেখলাম যে ড্রাগন ফলের জেলি। তো আমার বাসায় ড্রাগন ফল ছিল, তো ভাবলাম যে ড্রাগন ফল দিয়ে জেলিটা তৈরি করি, তো আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি মিডিয়াম সাইজের দুটো ড্রাগন ফল নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা আমি এখন কেটে নিব। তো কেটে নেওয়ার পরে এখন আমি যেটা করছি যে আমি এটা খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি কিন্তু খোসাটা ফেলে দিব না, এটাও আমার কাজে লাগবে। তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব বা দেখাবো যেটাতে আমি কি করব। এটা আমি রেখে দিব এক সাইডে। তো একে একে সবগুলোতে আমি ছাড়িয়ে নেব সুন্দর করে। সাহায্যে ম্যাশ করে নিব। ম্যাশারের সাথে সাহায্যে ম্যাশ করে নিলে যা হবে, এটার যে বীজ বা দানা যেটাই হোক সেটা আস্ত থাকবে। ব্লেন্ডারে ব্লেন্ড করলে যেটা হবে একদম পুরোটাই ব্লেন্ড হয়ে যাবে। তো এটার যে দানাটা সেটাও ব্লেন্ড হয়ে যাবে। তখন মনে হবে কি তৈরি করার পরে যে আমি কোনো রঙের ধারা এটা তৈরি করেছি। তো একটু মেসি হয়ে গেছে, ভুলচুক মাপ করবেন। তো এর জন্য আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব। ব্লেন্ড করলে যতটা একদম স্মুথ হয় ততটা হবে না, তো চিন্তার কিছু নেই। এটা তো যখন জেলিটা তৈরি হবে বা সেট হবে তখন একেবারেই স্মুথলি বোঝা যাবে বা একদম স্মুথ হয়ে যাবে জিনিসটা। তো চিন্তার কোনো ব্যাপারই নেই। তো আমি এটা ম্যাশ করে নিব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন আমি একটা অন্য প্যানে এটা ট্রান্সফার করে নিয়েছি, যেটা আমি স্ম্যাশ করেছিলাম। তো আমি এখন এখানে চিনি অ্যাড করব। প্রায় আমি এখানে চিনি অ্যাড করেছি 1.5 টেবিল চামচের মতো, বেশি অ্যাড করিনি কারণ সব ফলের একটা নিজস্ব টেস্ট থাকে। তো আমি কোনো কিছুই বেশি কম করে এটার টেস্টটা নষ্ট করতে চাচ্ছি না। এখানে আমি গ্যাস অন করে দিয়েছি। তারপরে আমি এখানে আগার আগার পাউডার অ্যাড করব। এখানে আমি আগার আগার পাউডার প্রায় হয়তো 1 চা চামচ বা 1.5 চা চামচের মতো অ্যাড করেছি। আমি একটু কমই অ্যাড করেছি। এখন আপনাদের যদি মনে হয় যে না আমি এটা বেশিক্ষণ রাখতে পারবো না সেট হওয়ার জন্য, তাহলে আপনি দুটো ড্রাগনের জন্য 2 চা চামচের মতো অ্যাড করতে পারেন। তাহলে দেখা গেছে এটা অতি দ্রুত সেট হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, হয়তো 5-7 মিনিটের মতো এটা সময় নেবে, তাড়াতাড়ি এটা জমে যাবে। তো যাই হোক, এটা আমি অনবরত নেড়ে চেড়ে দিব। তারপর আমি একবারের মতো ফুটিয়ে নিব, বেশি না। বেশি ফুটাতে গেলে দেখা যাবে বেশি ঘন হয়ে যাবে, একটা বলক উঠলেই যথেষ্ট। তো দেখতেই পাচ্ছেন আমার এটা অলরেডি বলক চলে আসছে। আমি এটা নেড়ে চেড়ে সুন্দর করে তারপর আমি গ্যাসটা অফ করে এটা আমি মোল্ডে ঢেলে নিব। আমি যে ড্রাগনের খোসাটা রেখে দিয়েছিলাম আমি সেই খোসার মধ্যেই সেট করব। কারণটা হচ্ছে বাচ্চারা যখন এটা দেখবে না তখন ওরা এটা আনন্দের সহকারে খাবে।
ওইটা অন্যরকমই একটা খুশি ওরা পাবে যখন ড্রাগনের মধ্যে দেখবে যে জেলি বা ড্রাগনটাই ওরা অন্যভাবে পাচ্ছে। তো আমি এখানে দুধটা জাল করে নিব, ড্রাগনের মধ্যেই দিব বা আমি জেলির মধ্যেই দিব। আমি এখানে আমি 1.5 পোয়ার মতো দুধ নিয়েছি, ওইখানে আমি 1 চা চামচের মতো আগার আগার পাউডার অ্যাড করেছি। আমি আসলে নতুন তো, যদি কোথাও ভুলচুক হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখানে চিনি অ্যাড করব। চিনিটা আমি বেশি দিব না, অনেকেই মিষ্টি বেশি খেতে পছন্দ করে না, বিশেষ করে আমার বাসার মানুষ। তো আমি এখানে 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। আমি এখানে আসলে 1 ড্রপ ভ্যানিলা এসেন্স অ্যাড করেছিলাম, যেটার ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছিলাম। অনেকেই দুধের ফ্লেভারটা পছন্দ করে না। তা আমার দুধটা অলরেডি বলক চলে এসছে, একটা বলক দিলেই যথেষ্ট। আমার ড্রাগনের যে জেলিটা ওইটা অলরেডি সেট হয়ে গেছে, ওইখানে আমি দুধের যে জেলিটা আমি তৈরি করে নিয়েছি ওইটা আমি ঢেলে দিব এর মধ্যে। তো ড্রাগন তো ওইটা বসতে চাচ্ছিল না, অনেক কষ্ট করে ওইটাকে ধরে বসায় তারপরে ওইটার মধ্যে আর কি জেলিটা সেট করতে হয়েছে, কিছু মনে করবেন না। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে সবাই পাশে থাকবেন। দেখেন আমার জেলি অলরেডি সেট হয়ে গেছে। আমি একটা আপনাদেরকে কেটে দেখাবো বা খেয়ে দেখাবো বা বলবো কেমন হয়েছে। জেলিটা আমি খেয়েছি নিজে, খুবই মজা হয়েছে। পার্সোনালি আমার এরকম জেলি একদমই পছন্দ না, তো আমি একটাকে খেয়েছি আমার মেয়েকে দেওয়ার আগে যে আসলে এটা কেমন হয়েছে। খেতে খুবই ভালো হয়েছে বা মজা হয়েছে। আমার হাজব্যান্ডকেও দিয়েছিলাম, বলছে যে খুব মজা হয়েছে। এই দেখেন জেলিটা দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছিল। বাচ্চারা এটা পেলে না খুবই খুশি মনে এটা খাবে। আর ড্রাগনের মধ্যে দিছি তো আমার মেয়ে খুবই খুশি হয়েছে জিনিসটা, মানে একটু অন্যরকম বা একটু আনকমন জিনিসটা পাইছে তো খুব খুশি হয়েছে সে। এর পাশাপাশি আমি গ্লাসের মধ্যেও সেট করে নিয়েছিলাম। তো এই দেখেন গ্লাসের মধ্যে প্রায় আমি 4-5টা সেট করে রেখে দিয়েছিলাম যে পরে খেতে পারবে। খুবই সুন্দর হয়েছিল। আর এই যে বীজটার কথা বললাম না, বীজটার জন্য জিনিসটা দেখতে খুবই ভালো বা সুন্দর মনে হচ্ছিল। বীজটা যদি না থাকতো না তাহলে মনে হতো যে আমি কিছুর মধ্যে রং মিক্স করে, যে লাল কালার মিক্স করে আমি এটা জাস্ট জেলি তৈরি করে রেখে দিয়েছি। বীজটার জন্য বোঝা যাচ্ছে যে এটা আমি ড্রাগনের ফল দ্বারা তৈরি করেছি। বা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, এই আর কি। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।